সবাই কেমন আছে? আপনার যদি 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তাহলে মোবাইল দিয়ে কি আপনি লাইভ করতে পারবেন? সম্পূর্ণ গাইড কিন্তু এই ভিডিওতে আপনি পাবেন। আর সম্পূর্ণ ট্রিক আমি দেখে দেবো যে মোবাইল দিয়ে আপনি লাইভে কিভাবে উঠবেন। দেখুন, অনেকেই 50 সাবস্ক্রাইবার হয়েছে, তারা কিন্তু লাইভ উঠতে পারছে না একটা মাত্র মোবাইল ফোনের মাধ্যমে। অনেকেই আছে যে ভাই কম্পিউটার থাকলে হয়তো আমরা লাইভে উঠতে পারতাম। আমি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে দেখে দেবো যে আপনার যদি 50 সাবস্ক্রাইবার অলরেডি আপনার চ্যানেল যদি কমপ্লিট থাকে বা আপনার যে 50 সাবস্ক্রাইবার যে ক্রাইটেরিয়াটা সেটা যদি পূরণ থাকে, তাহলে আপনি মোবাইল দিয়ে কীভাবে আপনি সম্পূর্ণ লাইভটা করবেন। আর মোবাইল দিয়ে কিন্তু লাইভ করতে পারলে আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন হবে বা খুব দ্রুত গতিতে কিন্তু আপনি তাতে টাকা ইনকাম করতে পারবেন। তো এটা কিভাবে করবেন? লাইভ করলে কিন্তু প্রচুর প্রচুর ওয়াচ টাইম এসে কিন্তু যোগ দেয়। আর ওয়াচ টাইম কিন্তু আপনি দ্রুত কমপ্লিট করে নিতে পারবেন সম্পূর্ণ লাইভের মাধ্যম থেকে, যেটি আপনি লাইভ করতে পারছেন। তা মোবাইল দিয়ে আপনি কিভাবে উঠবেন একটা মোবাইল ফোনের মাধ্যমে আমি ডিটেলস দেখে দেবো এই ভিডিওতে। বিনায় নিবেদন করছি, কেউ স্ক্রিপ্ট করবে না, কেউ টেনে দেখবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটি নতুন সরাসরি ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের মতামত কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা লাইভ কিভাবে করবেন? হয়তো অনেকের 50 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে, তারা কিন্তু লাইভ এনেবেল মানে লাইভে উঠবেন সেটা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি কিভাবে লাইভে উঠবো। হ্যাঁ, আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোন কোন অপশান অফ করতে হবে, অন করতে হবে। তার জন্য আপনারা কী করবেন, এখান থেকে ইউটিউবটা আপনারা ওপেন করবেন। ইউটিউবটা ওপেন করার পর খবরদার আপনি এটাই ধ্যান রাখবেন যেন আপনার 50 সাবস্ক্রাইবার যেন কমপ্লিট থাকে, ঠিক আছে। এবার যখন 50 সাবস্ক্রাইবার যখন কমপ্লিট থাকবে, যদি আপনার লাইভ না হয় তাহলে আপনি কমেন্ট করবেন বা আমার ভিডিওর প্রোফাইলের মধ্যে চলে যান, আমার চ্যানেলের এই বিষয়ে ভিডিও আপলোড আছে, আপনি কিন্তু জেনে নিতে পারবেন যে 50 সাবস্ক্রাইবার হওয়ার পরেও কেন আপনার লাইভটা এনেবেল হচ্ছে না। তো কী করবেন, এরকম ইন্টারফেস যখন চলে আসবে, আপনি এখান থেকে সরাসরি এখান থেকে এই যে প্রোফাইল এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন, ঠিক আছে, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, তিনখানা অপশান। আমি এখান থেকে লাইভ সেকশানে ক্লিক করব। লাইভ সেকশানে যখন আমি ক্লিক করলাম, লাইভ সেকশানে ক্লিক করার পরে এরকম কিন্তু ইন্টারফেস চলে এসছে, ঠিক আছে। এখান থেকে আপনি অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চাইলে আপনি আপনার ফিল্টার লাগাতে পারবেন ভালো ভালো, ঠিক আছে। তাছাড়া এখান থেকে আপনি লাইট বাড়াতে পারবেন। এখান থেকে আপনি আপনার ফ্রেমটা বেছে নিতে পারবেন। এখানে আপনার মাইক থাকবে, এখানে আপনার ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা থাকবে। তো আমার অলরেডি ফ্রেন্ড চালু আছে, আপনি চাইলে ব্যাক ক্যামেরা এরমভাবে করে দিতে পারেন, ঠিক আছে। তো আমার এখান থেকে ব্যাক ক্যামেরা করার আমার এখান থেকে কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমি কি করব, সরাসরি ডিটেলসভাবে এখানে দেখতে পাবেন পেন্সিল আইকনের উপর আপনারা ক্লিক করবেন। পেন্সিল আইকনের উপর যখনই ক্লিক করবেন, এখানে পুরো ডিটেলস টিউটোরিয়াল দিচ্ছি আমি আপনাদের। এখানে থাকবে আপনার চ্যানেলের নাম সরিয়ে দেবেন, দিয়ে আপনি কি বিষয়টায় মানে আপনি এটা করছেন লাইভটা, সেই বিষয়ে আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। এখানে দেখুন ভিজিবিলিটি পাবলিক, এটা আপনার থাকবে, এটা আপনি রাখবেন, ঠিক আছে। না হলে কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। আপনি যখন লাইভে উঠে যাবেন তাদের কাছে কিন্তু যাবে না, তাহলে কিন্তু লাইভে কেউ আপনার সঙ্গে এসে জয়েন্ট হবে না। এখানে দেখুন, ঠিক আছে, অডিয়েন্স নিট নট মোর ফর কিপস, ঠিক আছে, নট মোর ফর কিপস, এই সেকশনটা আপনি সিলেক্ট করে নেবেন অডিয়েন্সের জন্য। এখানে আপনি দেখতে পাবেন গো লাইভ, এই সেকশন আপনি অন করবেন, ঠিক আছে, গো লাইভ সেকশন। অলরেডি আমি এখান থেকে আমি কিন্তু অন করেছি গো লাইভ সেকশন। এখানে আপনি দেখতে পাবেন অ্যাড ডিসক্রিপশন সেকশানে আপনি যেটা টাইটেলে লিখবেন সেটা আপনি এখানে লিখে দেবেন। এখানে দেখবেন আপনার লোকেশন, চাইলে আপনি এখান থেকে লোকেশন দিতে পারেন। যেমন আমি এখান থেকে দেবো, ঠিক আছে, কলকাতায়, দেখুন এই কলকাতা চলে আস, দেখুন আমি এখান থেকে কলকাতা লোকেশন দিয়ে দিয়েছি। আমি লাইভটা করছি, দর্শক জানতে পারবে যে কলকাতায় লাইভটা করছে। এখানে দেখতে পাবেন, ঠিক আছে, দেখুন এখানে কিন্তু একটা অপশান শো হবে, এই যে অপশানটা, ঠিক আছে, এই অপশানটা কিন্তু স্ক্রিন কাট, এটা আপনি যদি অন করেছেন তাহলে আপনার ফেস কিন্তু এই জায়গাটা কিন্তু শো হবে, ছোটো করে দেখা যাবে, ঠিক আছে, স্ক্রিনের উপর আপনার ফেস চলে আসবে। এর থেকে কিন্তু আপনি গেম মানে এই স্ক্রিন কার্ডটা আপনি অন করে আপনি গেম চালু করে দেবেন, আপনার ফেস এক কোণে থাকবে, এদিকে গেম চলবে, বেস্ট মজার হবে। যাই হোক, এখানে কিন্তু আপনি দেখতে পাবেন শিডিউল,
আপনি চাইলে আপনি শিডিউল করে দিতে পারেন যে আপনি কোন টাইমে করবেন। আমি এখান থেকে দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই শিডিউল সেকশনে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আজকের, ঠিক আছে, 23 তারিখ, কালকে 24। এবার আপনি যদি 24 তারিখে আপলোড করতে চান, মানে লাইভটা অটোমেটিক, তাহলে এই 24 তারিখে সিলেক্ট থাকবে, এরকমই আপনি ওকে করে দেবেন। ওকে করার পর আপনি যদি 5টায় যদি আপনি এখানে যদি মানে আপলোড করতে চান, ঠিক আছে, আপনি যখন লাইভ করবেন তখন পাবলিক রাখবেন। আপনার কিন্তু লাইভটা কিন্তু পাবলিকে চলবে। এবার যখন আপনি লাইভতে বেরিয়ে যাবেন তখন কিন্তু আপনার আনইনস্টল হয়ে যাবে। এবার আপনাকে ইউটিউব পাবলিক করতে বলবে যে আপনি এইবার পাবলিক করুন আপনার লাইভটা। এবার আমরা ইমপ্রেশন দেবো, আর যতক্ষণ আপনি লাইভে থাকবেন তখন অটোমেটিক পাবলিকে থাকবে, ঠিক আছে। তো যেমন ধরুন আমি এখান থেকে 5টায়, তো 5টা সিলেক্ট করলাম, সরি, ঠিক আছে, তো পাঁচটা সিলেক্ট করলাম। এখানে দেখুন পিএমএ সিলেক্ট করে এখানে আপনি ওকে করবেন, ব্যাস আপনার 5টায় কিন্তু অটোমেটিক কিন্তু চলে যাবে, ঠিক আছে। এই শিডিউলে এখানে দেখতে পাবেন ট্র্যাক প্রোডাক্ট। যদি আপনার মনিটাইজেশন থাকে তাহলে আপনি প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন, তাছাড়া পারবেন না। এখানে কিন্তু আপনি দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস। এইসব কাজগুলো কিন্তু আপনাকে করে নিতে হবে। অ্যাডভান্স সেটিংসটা করার পরে যদি আপনার মনিটাইজেশন থাকে তাহলে আপনি অন করবেন। আমার আছে, আমি এখন লাইভ করছি না তাই আমি অন করে দেখাচ্ছি না। এটা আপনার অন থাকবে, এটা অন থাকবে, এটা অন থাকবে, এটাও অন থাকবে, ঠিক আছে। এটা আপনার অন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো আপনি করে নিলেন। করে নেওয়ার পরে এবারে আপনার এখানে আপনি যদি কী বিষয়ে লাইভটা করছেন সেই বিষয়ে যদি আগে আপনি যদি পোস্টার বানিয়ে রাখেন বা থাম্বনেল বানিয়ে রাখেন, তাহলে এখানে আপনি সেট করতে পারবেন। এই পেন্সিল আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপলোড থাম্বনেল। দেখুন অলরেডি বলে দিয়েছে, এই আপলোড থাম্বনেলে ক্লিক করবেন। যেমন ধরুন আমি 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 এই থাম্বনেলটা লাগাবো, আপনাদের সাপোজ দেখে দিই, দেখুন চলে এসছে, চলে আসলো। সেভ সেভ আছে, এই সেভ সেকশনে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে অলরেডি সেভ হয়ে গেছে, ঠিক আছে। থাম্বনেল লাগালে কিন্তু ভালো পরিমাণে কিন্তু রেসপন্স পাওয়ার চান্স অতিরিক্ত থাকবে। তারপরে দেখতে পাবেন এখানে আপনি নেক্সট সেকশন আছে, নেক্সটে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই নেক্সটে যখনই ক্লিক করবেন অটোমেটিক কিন্তু লাইভটা কিন্তু এখানে চালু হবে, ঠিক আছে। এখান দেখুন লিঙ্ক চলে এসছে। তো এখান থেকে আপনি কী করবেন, আবার আপনি এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। তা আমি এখান থেকে নেক্সট চেপে দিলাম। নেক্সট চাপার পরে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে